আজকের গল্পটা নীলা আর তার ছোট্ট ককাটেল পাখির। এখন বর্ষাকাল, অনেক বৃষ্টি হচ্ছে আজকে। তাই আবহাওয়াটাও অনেক ঠান্ডা। এজন্য ঘরের পরিবেশটাকে নিজের অনুকূলে আনার জন্য প্রস্তুতি চলছে। কাঠ দিয়ে আগুন ধরানো হচ্ছে যাতে ঘরের পরিবেশটা একটু উষ্ণ থাকে। আর এদিকে প্রস্তুতি চলছে চা বানানোর। চায়ের সাথে আজকে থাকবে লেবু, লেবুর সাথে একটু নতুনত্ব আনার জন্য থাকবে আপেল। আর এখন চা হয়ে গেছে, চাটাকে কেটলিতে ঢালা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কতটা অসাধারণ। আর এই চায়ের সাথে আপেল, লেবু আর চেরি ফল চায়ের স্বাদ এবং উপকারিতাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। তো নীলা আজকে তার পাখিকে নিয়ে বৃষ্টি এবং চায়ের স্বাদ একসাথে উপভোগ করছে। আর মাঝখানে তার মনে পড়ে গেল তাকে আদর করার কথা। তো তাকে কোলে নিয়ে হাতের উপর বসিয়ে আদর করছে। এদিকে পাখিটাও তার আদর নিচ্ছে। বৃষ্টি হলেই তো আর কাজ ফেলে রাখা যাবে না। সময় মতো কাজগুলো করতে হবে। নীলার মনে পড়ল তার মুরগিগুলোর ডিম পাড়ার সময় হয়েছে। এখন যদি ডিমগুলো সংগ্রহ না করা হয়, মুরগিগুলো নিজেরাই নিজেদের ডিম ভেঙে ফেলতে পারে। তাই সে ১ম এ ডিমগুলো সংগ্রহ করলো এবং ২ টি ডিম অমলেট করলো। আর এদিকে ডিম অমলেট করার সময় তার ছোট্ট পাখিটাও চলে আসলো। এই ছোট্ট ককাটেল পাখি ছাড়া আপাতত তার কোনো সঙ্গী নেই। তার ছোট ককাটেল পাখিটাকে সে সিড মিক্স দিল। পাখিটা তার সিড মিক্স খাচ্ছিল। এদিকে নীলা তার জন্য কফি বানালো এবং বৃষ্টির দিনে ব্রেড খেতে সে খুব পছন্দ করে। তাই ব্রেডগুলোতে সে জেলি লাগাচ্ছিল। নিজে খাওয়ার জন্য প্রস্তুত করছিল। একসাথে কয়েকটা ব্রেডে জেলি লাগানোর পর একসাথে ২ জন মিলেই খাবার খাচ্ছিল এবং বৃষ্টিটাকে আবারও উপভোগ করছিল নিজেদের মতো করে। তাদের ২ জনের খাবার দেখে আসলে মনে হচ্ছিল তারা বৃষ্টির দিনটাকে অনেক বেশি উপভোগ করছিল। এদিকে নীলা তার সোফায় বসে যখন বই পড়ছিল, হঠাৎ বই পড়তে, পড়তে তার ঘুম চলে আসে। বিকেল পেরিয়ে রাত হলো, এদিকে পাখিটাও একটু ঘুম পাচ্ছিল, তাই চলে আসলো নীলার কাঁধে। নীলা যখন ঘুমিয়েছিল তার কাঁধের উপরে পাখিটা আবার ঘুমিয়ে পড়ল। আর রাত পেরিয়ে যখন সকাল হলো, সূর্যের চিকন আলো নীলার চোখে পড়ল, তখন তার ঘুম ভেঙে গেল। আর দেখলো সে সোফায় ঘুমিয়ে আছে আর সোফার হাতার উপর পাখিটাও বসে আছে। এদিকে নীলার মনে হলো বৃষ্টির দিনটাকে একটা স্মৃতি করে রাখা যাক। তাই তার জানালা থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল, বাইরের সেই দৃশ্যটাকে একটা খাতায় আঁকলো। তারপর সে প্রস্তুতি নিচ্ছিল ছবিটা রং করার। কিন্তু কি যেন মনে করে আসলে ছবিটা আর রং করা হলো না। পাখিটাও একটু দুষ্টুমি করছিল। এদিকে তার মনে পড়ল যে আজ চাউমিন খাওয়া যাক। তাই সে চলে গেল চাউমিন রান্না করার জন্য। আর বলে রাখা ভালো নীলার কিন্তু বাবা-মা আছে। তারা যখন একসাথে কাজে যায় তখন নীলাকে এরকম একাকিত্ব জীবনযাপন করতে হয়। সে কারণে বিভিন্ন রান্নাবান্না করতে পারে। চাউমিনটা সে অনেক ভালো রান্না করতে পারে। তাই আজকে মনে হলো চাউমিনটা রান্না করি। এদিকে আবারও অন্ধকার হয়ে উঠল, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল। নীলা একটা হারিকেন জ্বালিয়ে নিজের ঘরে গেল। সেখানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। এদিকে আবার অন্ধকার হয়ে আসলো, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল। নীলা একটা হারিকেন জ্বালিয়ে নিজের ঘরের দিকে গেল। ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। আবার তার কি যেন মনে হলো বইটা পড়া দরকার। তাই সে তার পাখিটাকে পাশে নিয়ে বই পড়তে শুরু করলো। এদিকে রাত যখন গভীর হলো, হারিকেনের তেলও ফুরিয়ে এলো। একসময় হারিকেনটাও নিভে গেল। আবার তারা ঘুমিয়ে পড়ল। আর এভাবেই টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর সকালে যখন নীলা ঘরের দরজাটা খুললো, তখনও দেখলো যে বৃষ্টি হচ্ছে। তবে আজকে বাইরে রংধনু দেখা যাচ্ছে, কিছুটা আলো। তো এই ছিল নীলার আসলে একাকিত্ব জীবনের গল্প। অর্থাৎ তার বাবা-মায়েরা যখন তাকে বাসায় একা রেখে যায়, তার দিনগুলো এমনই কাটে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।